হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে ভীষণ মজাদার আর ঠান্ডা ঠান্ডা এই চিরার ডেজার্টের রেসিপিটি শেয়ার করব। একবার খেলেই বুঝতে পারবেন এই ডেজার্টটা কতটা মজার। চলুন তাহলে কথা না বাড়িয়ে মজাদার এই ডেজার্টের রেসিপিটা দেখে নিই। এখানে আমি একটা পাত্রে হাফ কাপ গরুর দুধের সাথে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, এটা একটা সাইডে রেখে দিয়েছি এবং অন্য একটা পাত্রে আমি হাফ কাপ পাউডার মিল্ক নিয়ে এখানে 3 টেবিল চামচ গরুর দুধ দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ফ্রুটসগুলা কেটে নিচ্ছি। আমি কালো আঙুরগুলা এভাবে রাউন্ড করে কেটে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। সবুজ আঙুরগুলা এভাবে কেটে নিচ্ছি, এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি পাকা কলা একটা এভাবে কেটে নিয়েছি, কলাটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এর মধ্যে নিয়ে নিয়েছি কিছু আনার দানা। সবগুলা ফ্রুটস আমি ফ্রিজে রেখে দিব কমপক্ষে 1 ঘন্টা। আপনারা যে কোনো ফ্রুটসই নিতে পারেন, তবে চেষ্টা করবেন যেই ফ্রুটসগুলোতে সহজেই পানি না ছাড়ে এমন ফ্রুটস সিলেক্ট করতে। একটা মিক্সিং বলে আমি 1 কাপ চিড়া নিয়ে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চিড়াটাকে আমি ধুয়ে নিব। এখানে আমি বাজারের কেনা চিড়াটা নিয়েছি, এজন্য অনেক ময়লা ছিল। আমি কয়েকবার পানি চেঞ্জ করে এটাকে ধুয়ে নিব যতক্ষণ না পর্যন্ত ফ্রেশ পানি আসে। এভাবে ফ্রেশ পানি আসা পর্যন্ত আমি এটাকে ধুয়ে নিয়েছি। একটা স্ট্রেনারে এটাকে সেকে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু পানি দিয়ে দিচ্ছি। আমি অল্প পরিমাণে পানি দিচ্ছি এবং সামান্য একটু লবণ দিয়ে এটাকে মিশিয়ে আমি বেশ কিছুটা নরম হতে এভাবে রেখে দিচ্ছি। অন্যদিকে চুলায় আমি প্যান বসিয়ে 1/2 লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি। গরুর দুধটা দিয়ে খুব ভালো মতো গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন দুধটা গরম হয়ে এসেছে, এবার আমি যে পাউডার মিল্কটা গুলিয়ে রেখেছিলাম ওটা অ্যাড করে দিব। ওটা অ্যাড করে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মেশানো হয়ে গেলে যখন বলক চলে এসেছে, আমি কয়েকটা বলক এভাবে তুলে নিচ্ছি। এরপরে যে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে রেখেছিলাম ওই কাস্টার্ড পাউডারটা এখানে দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথে চেষ্টা করবেন অনবরত এটা কোনো হ্যান্ড উইক্স বা চামচ দিয়ে নেড়ে নিতে, তা না হলে কিন্তু এটা দলা পেকে যাবে। খুব ভালোভাবে এটা মেশানো হয়ে গেলে আমি একটা চামচ দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এটাকে আমি জাল করে নিচ্ছি। দেখুন, বেশ কিছুক্ষণ জাল করার পরে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়ে অনবরত এটাকে নেড়ে চেড়ে আমি সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিব। এটা যখন সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাবে, এটা কিন্তু আরও কিছুটা ঠিক হয়ে যাবে। এবার আমি যে চিড়াটা ভিজিয়ে রেখেছিলাম ওই চিড়াটার মধ্যে এটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এটাকে কমপক্ষে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টা। ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আমি কেটে রাখা ফ্রুটসগুলো অ্যাড করে দিচ্ছি। ফ্রুটসগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো দেখে আপনারা বুঝতে পারছেন ফ্রিজে রাখার কারণে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখানে আমি কয়েক স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যে ফ্লেভারের আইসক্রিম থাকে সেটাই দিতে পারবেন, তবে আইসক্রিমটা দেওয়ার চেষ্টা করবেন। আইসক্রিমটা দিলে কিন্তু এর স্বাদটা আরও অনেক বেড়ে যায়। আইসক্রিমটা আস্তে আস্তে গলবে আর এর ফ্লেভারটা কিন্তু খুব ভালোভাবে আসবে। দেখলেন তো কত সহজেই কিন্তু এই মজাদার ডেজার্টটা তৈরি হয়ে গেল।
এবার একটা গ্লাসে আমি একজনের জন্য সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা পছন্দ মতো যে কোনো পাত্রেই সার্ভ করে নিতে পারেন। উপর থেকে কিছু ফ্রুটস আমি এভাবে সাজিয়ে দিচ্ছি, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন এই ডেজার্টটা খেতে কতটা মজাদার। এই ডেজার্টটা কিন্তু যতটা মজাদার ততটাই কিন্তু হেলদি। প্রচণ্ড গরমে কিংবা চলছে রমজানে এরকম এক গ্লাস ডেজার্ট কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। সারাদিনের ক্লান্তি দূর করে শরীর মন দুটোই কিন্তু একদম ঠান্ডা করে দিবে। বাসায় আপনারা এই রেসিপিতে এই ডেজার্টটা একবার হলেও ট্রাই করে দেখুন, নিজেরাই বুঝতে পারবেন খেতে এটা কতটা মজার। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।